যে আমরা দেশের শান্তি, উন্নয়ন, স্থিতিশীলতা, জননিরাপত্তা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তনের সিস্টেমকে সুরক্ষা দেওয়ার জন্য জামাত সবসময় নিয়মতান্ত্রিক, দায়িত্বশীল এবং গঠনমূলক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আমরা কোনো অনিয়মতান্ত্রিক, হটকারী পদ্ধতিতে, সহিংসতা, চরমপন্থার কোন পথকে ইসলামী পথ বলে মনে করি না। আমরা মনে করি দেশের জনগণ বিগত নির্বাচনে যেভাবে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার তৈরি করেছিল, আমরাই শুধু বিস্মিত হয়নি, দেশের মানুষ বিস্মিত হয়েছে, মিডিয়া বিস্মিত হয়েছে, আমাদের যারা শত্রুতা করেছে তারাও আজকে বিস্মিত। জামাত ইসলামীকে জনগণ এত ভোট দিল। নির্বাচনের দুদিন আগের থেকে রাজধানী ত্যাগ করে যারা ছুটি নিয়ে যার যার জেলায় গন্তব্যে যাচ্ছিল, ট্রেনের ছাদে, লঞ্চে, নৌকায়, বাসে, কি অভূতপূর্ব দৃশ্য যা বাংলাদেশে কোন নির্বাচন পূর্ব সময় পরিস্থিতি কেউ দেখেনি। দাঁড়িপাল্লার স্লোগানে মুখরিত করে তারা রাজধানী ঢাকা ত্যাগ করেছে নিজের গন্তব্যে যাওয়ার জন্য। আর ভোট কেন্দ্রগুলোতে অন্তত ভোটাররা শান্তিপূর্ণভাবে, ওভারঅল বড় ধরনের ঘটনা ছাড়া যেভাবে ভোটারের উপস্থিতি এবং দাঁড়িপাল্লার পক্ষে রায় আমরা দেখতে পাচ্ছিলাম। ভোট গণনা শুরু হলো, সারা দেশ থেকে ফলাফলে একের পর এক আমাদের আসনগুলোতে বিজয়ের খবর আসতে থাকলো। সব আপনারা জানেন, রাত 9টার পরে রহস্যজনক ভাবে মিডিয়াতে সেই ফলাফল বন্ধ করে দেওয়া হবে। আমরা মনে করি ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে পারলেও অন্যবারের মতো ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া, সহিংসতা, বড় ঘটনা না ঘটলেও নির্বাচনের পরে নির্বাচনের ভোট গণনা, রেজাল্ট তৈরি করা, রেজাল্ট ঘোষণার মধ্যে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। আমরা জামাত ইসলামীর অনেক সংসদীয় আসনে 1-1.5 হাজার থেকে নিয়ে 5,000 ভোটের ব্যবধানে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। এরকম আসনের সংখ্যা হবে 50-এর ঊর্ধ্বে। আমরা নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসারের কাছে আমরা আবেদন করেছি, বিধি অনুযায়ী আমরা যে নির্বাচন ট্রাইব্যুনাল গঠিত হয়েছে সেখানেও আমরা আমাদের এই অভিযোগগুলো নিয়ে ইনশাআল্লাহ আদালতে যাব। আমরা সেই সব আসনের ভোটের পুনঃগণনা, যে অনিয়ম, যে ইঞ্জিনিয়ারিং গুলো হয়েছে সেগুলোর নিরপেক্ষ তদন্ত করে ইনসাফপূর্ণ একটা সমাধানের জন্য আমরা আদালতে শরণাপন্ন হব ইনশাআল্লাহ। এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। এজেন্টরা ভোট গণনা শেষ হওয়ার আগেই প্রিজাইডিং অফিসাররা অনেক এজেন্টের কাছ থেকে আগেই কাগজে স্বাক্ষর করে নিয়েছে। আমাদেরকে তারা এসে বলেছে অনেক ব্যস্ত হয়ে যাবো, শেষ বেলায় সময় হবে না, আপনারা আগে স্বাক্ষর করে দেন। অথচ এটার কোনো সুযোগ প্রিজাইডিং অফিসারের নাই। ফলে এই জন্য সন্দেহ জাগে যে রেজাল্ট শিটে ঘষা মাজা করে, কাটাছেড়া করে ফলাফলকে বিভিন্ন জায়গায় ইঞ্জিনিয়ারিং করা হতে পারে, এই সংশয় আমাদের মধ্যে তৈরি হয়েছে। দূর করতে হবে। যে সমস্ত আসন থেকে লিখিত অভিযোগ আমরা ইলেকশন কমিশনে দিয়েছি সেটা তদন্ত করা, সেই ব্যালটগুলোকে হেফাজত করে পুনঃগণনা করে জাতির সামনে এই সত্যকে উন্মোচন করা উচিত। নেক্সট কথা হলো আমরা আমাদের আমিরে জামাতের নেতৃত্বে একটা বিরাট সংসদীয় বিরোধী দল সংসদে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আমরা প্রতিশ্রুতি ব্যক্ত করেছি এবং আমাদের নির্বাচিত দলের এবং 11 দলীয় নির্বাচনী ঐক্যের যারা সংসদ সদস্য সম্মিলিতভাবে পার্লামেন্টে আমরা সেই দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা ইনশাআল্লাহ আমরা পালন করব। তবে নির্বাচনের পরে আমরা যেটা আশা করেছিলাম, নতুন গঠিত রাজনৈতিক এই সরকার নির্বাচনের পরে আমাদের নির্বাচনী এলাকাগুলোতে যেখানে বর্তমান সরকারি দলের লোকেরা বিজয়ী হয়েছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যেখানে পরাজিত, সেখানেও অনেক সহিংসতা হয়েছে, মারামারি হয়েছে, হামলা হয়েছে, বাড়ি ঘরে আগুন দেওয়া হয়েছে। নির্বাচনের আগেও আমাদের বিভিন্ন জায়গায় হামলা, আক্রমণ করে লোকদেরকে হত্যা করা হয়েছে।
ফলে নির্বাচনোত্তর এই সরকারের দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে আন্তরিক হওয়া, রাজনৈতিক সহিংসতা, দলে দলে ব্যক্তিতে ব্যক্তিতে এই সংঘাত সহিংসতা সন্ত্রাস বন্ধ করার জন্য আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা আছেন তাদের প্রতি সরকারের কঠোর নির্দেশ প্রয়োজন এবং নিরপেক্ষ নির্দেশ প্রয়োজন। আমরা ইতিমধ্যেই খবর পাচ্ছি সরকার ফ্যামিলি কার্ড বা নানান সুযোগ সুবিধার যে বয়ান আগে দিয়েছিলেন, এখন এসে সেগুলো বাস্তবায়নের জন্য এসব সিদ্ধান্ত নিচ্ছেন। তার আগেই সরকারি দলের লোকেরা সেই সুযোগ নেওয়ার জন্য এখন হামলে পড়তেছে। তাই এই সরকার কি কোনো বিশেষ কিছু ব্যক্তির সরকার, না এদেশের সব জনগণের দারিদ্র বিমোচন, খাদ্য, বস্ত্র, বেকারত্ব, শিক্ষা, স্বাস্থ্যের সব 18 কোটি মানুষের অধিকার যদি এটা সত্য হয়ে থাকে, সরকারের দেখার সেই দায়িত্ব সরকারের পালন করা উচিত। যে সরকারের টাকায়, জনগণের খাজনা ট্যাক্সের টাকায় দেওয়া সরকারের সমস্ত প্রিভিলেজ এবং সুযোগগুলো যদি একটা দলের লোকেরা গ্রহণ করে, তাহলে আগের কর্তৃত্ববাদী দলবাজ দুর্নীতিবাজ সরকারের পরিণতি থেকে আমি তাদেরকে এক্ষুনি শিক্ষা নেওয়ার জন্য অনুরোধ জানাই।